जय हिंद। वेलकम टू बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामार क्लास नम्बर 30। टपिक आमादेर এই ক্লাসের আলোচ্য বিষয় পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট। 30 নম্বর ক্লাস পাস্ট ইনডিফিনাইট পাস্ট টেন্সের প্রথম পাস্ট টেন্সের প্রথম ভাগ। আমরা প্রেজেন্ট টেন্স কমপ্লিট করেছি। 4টি ভাগ যে প্রেজেন্ট টেন্সের আছে সেই 4টি ভাগ আমরা কমপ্লিট করেছি এবং তাদের মাধ্যমে কীভাবে সেন্টেন্স গঠন করা যায় এবং বিশেষত যেটা ইম্পর্টেন্ট জিনিস যে ভার্বের ব্যবহার কীভাবে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করব এবং তার মাধ্যমে ইংরেজি সেন্টেন্স থেকে বাংলা যে অনুবাদ করার যে টেকনিক আমরা সেগুলো কিন্তু বিস্তারিত জেনেছি প্রেজেন্ট টেন্সে। এবার প্রেজেন্ট টেন্সের যে বিষয়গুলি ছিল যে বর্তমান সময়ে কিভাবে কোন জিনিসগুলি মানে কোন ভার্ব কিভাবে ইউজ করা যায়, তো এবার আমরা শিখব যে পাস্ট টেন্স এবং যে ভার্বের যে পাস্ট ফর্ম 3টি ফর্মের মধ্যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেই 3টি ফর্মের মধ্যে আমরা আজকে পাস্ট ইনডিফিনাইটে পাস্ট ফর্ম ভার্বের আমরা অ্যাপ্লিকেশনটা শিখব। ঠিক আছে, তো আসা যাক আমাদের টপিকে পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রত্যেকটা টেন্সের যে একটা ইম্পর্টেন্স আপনারা কিন্তু ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। যদি কেউ মানে প্রথম হন তো অবশ্যই আমাদের যে প্লেলিস্টে দেওয়া আছে সেই প্লেলিস্ট থেকে আপনারা অবশ্যই সিম্পল টেন্স থেকে দেখবেন। ঠিক আছে, সিম্পল টেন্স এবং ভার্বের যে ব্যবহার সেখান থেকে দেখবেন, তাহলে বেশি সুবিধা হয়। তো আমাদের টপিক কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট যাকে বলা হয়। ঠিক আছে, সাধারণ অতীত। এবার এর বৈশিষ্ট্য কি? পাস্ট ইনডিফিনাইট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে অতীত মানে পাস্ট বলতে অবশ্যই আমরা জিনিসটা বলছি যে অতীত। ঠিক আছে, এবার ইনডিফিনাইটে কী হবে যে অতীতে কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেছিল, বাস কমপ্লিট রেজাল্ট। অতীতে কোনো ঘটনা বা কাজ ঘটেছিল যেখানে কমপ্লিট হয়ে যাবে, এরপরে কোনো কন্টিনিউটি থাকবে না যে কন্টিনিউয়াসলি ঘটবে, এরকম না। ঘটেছিল বাস, এখানেই আমাদের কনসেপ্ট এখানেই মানে স্টপ হবে যে হ্যাঁ ঘটেছিল সেই সেন্সে। তো এই পাস্ট ইনডিফিনাইটের যে গঠনসূত্র বা ফর্মুলা সেটি আমরা লিখছি যে গঠনসূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে আমরা যেভাবে বুঝেছি সাংকেতিক রূপ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সরি আমার এটা ভুল হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম।
বা পাস্ট ফর্ম। ঠিক আছে, তো আমরা এটিকে সংক্ষেপে লিখছি ইন শর্ট, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, এটাই আমাদের গঠন সূত্র। এবার আমরা একটি ভার্ব চুজ করব, যে ভার্বটির সহজেই আমরা বুঝতে পারবো। আমরা প্রেজেন্ট টেন্সে গো ভার্বের ব্যবহার দেখেছি, তো অবশ্যই আবার আমি গো ভার্বটাই নিচ্ছি এখানে। তারপরে আরও অনেক ভার্ব আমরা অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য গো ভার্বটা নিচ্ছি। যেমন গো মানে যাওয়া, আমরা সবাই জানি। ঠিক আছে, এবার গো ভার্ব, গো মানে যাওয়া, যাওয়াটা বাংলায় যে ক্রিয়া সেইটা রুট ফর্ম। এবার যাওয়ার যে ইংরেজি রুট ফর্ম হচ্ছে গো। ঠিক আছে, তারপরে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এবার পাস্ট পার্টিসিপেল ফর্ম গান। ঠিক আছে, মেন মুদ্রা হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা। কনসেপ্ট এবং আন্ডারস্ট্যান্ডিং যখনই ক্লিয়ার হয়ে যাবে, যখন আমরা বুঝে যাব, তখন আমরা নিজে নিজে আমরা যে কোনো টেন্স আমরা গঠন করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা যে জিনিসটা ইউজ করব, দেখুন এটা হচ্ছে আমরা সাংকেতিক রূপ দিয়েছি 1 নাম্বার, এটা দিয়েছি 2 নাম্বার, এটা দিয়েছি 3 নাম্বার, তাই তো? তাহলে আজকে মানে এই ক্লাসে আমাদের যে ইউজটা হবে সেই ইউজ হচ্ছে এই ভার্বটা, ওয়েন্ট, পাস্ট ফর্ম। ঠিক আছে, এবার আমরা যে ছক যেভাবে আলোচনা করছিলাম সেভাবে আলোচনা করব। তো দেখুন, আমরা প্রথমে ইংরেজি সেন্টেন্স স্ট্রাকচারটা গঠন করব, তারপর তাদের বাংলা মিনিং এবং পরে বাংলা থেকে ইংরেজি এই জিনিসগুলো আসবো। ঠিক আছে, তো প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে আমরা যেমন আইকে বেছে নিয়েছি, সেটা আইটাই নিচ্ছি এখানে। আই, এখানে ওয়েন্ট, আমাদের ডাইরেক্ট ফর্ম বসবে এখানে। ঠিক আছে, ওয়েন্ট। ঠিক আছে, উই ওয়েন্ট, ইউ went, you went, হি বা সি, আমরা এখানে হিটাই ইন্ডিকেট নিচ্ছি সিম্পলভাবে ব্যবহার করার জন্য। হি ওয়েন্ট, দে, THEY, দে ওয়েন্ট। আমরা যে ইংরেজি স্ট্রাকচার, সেই ইংরেজি স্ট্রাকচার অনুসারে, ফরম্যাট অনুসারে বা ফর্মুলা অনুসারে আমরা গঠন করলাম বোঝার জন্য। এবার এদের মিনিং যদি দেখা যায়, তাহলে এদের মিনিং হবে আই ওয়েন্ট। দেখুন এখানে গো মানে যাওয়া, ঠিক আছে, এটা রুট ফর্ম বাংলায়, এবং গোটা হচ্ছে ইংরেজিতে রুট ফর্ম, আমরা সবাই জানি। এবার আমরা যে গো ভার্ব, সে গো ভার্বের আমরা পাস্ট ফর্মটি আমরা ইউজ করেছি। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে মানে অনুবাদ করব, আই ওয়েন্ট। ঠিক আছে, এই যে যাওয়া, এই যাওয়া ভার্বের ইংরেজি রূপ হচ্ছে গো, এবং পাস্ট মানে ইংরেজি রুট ফর্ম হচ্ছে গো, এবং ওয়েন্ট হচ্ছে যাওয়া। তাহলে এই যাওয়া জিনিসটাই আমরা সময় অনুসারে আমরা সেটিকে কাজে লাগাবো। যেমন যাওয়াটা তো থাকবেই, ওটা আমাদের একটা মানে ইন্ডিকেট টাইপের কাজ করবে, ইন্ডিকেটার, যে হ্যাঁ এটা যাওয়া। ঠিক আছে, এটার কনসেপ্ট। তো এইখান থেকে আমরা যে যাওয়া জিনিসটা, যে যাওয়া ভার্বটা, সেই যাওয়া ভার্বটাকে আমরা সময় অনুসারে কাজ করব। কি সময় অনুসারে? যে অতীত বলতে কোনো এক সময় ঘটেছিল কাজটি। ঠিক আছে, তাহলে দেখুন যদি বলি আই গো
এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আমি যাই, আর এই পাস্ট ইনডিফিনাইটে কী হবে? আই ওয়েন্ট। তাহলে আমি যাই আর আমি গিয়েছিলাম, কোনো কাজ ঘটেছিল অতীতে, কমপ্লিট হয়েছিল, তাহলে এখানে হবে আমি গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কি হবে? আমি গিয়েছিলাম, গিয়েছিলাম। ঠিক আছে, দেখুন যাওয়া থেকে গিয়েছিলাম মানে অতীতের ঘটনা আমি কিন্তু বর্ণনা করছি, যাওয়া থেকে গিয়েছিলাম। ঠিক আছে, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম। ঠিক আছে, তারপরে ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে। এখানে তোমরা বা আপনারা, তোমরা গিয়েছিলে। ঠিক আছে, তোমরা গিয়েছিলে। হি ওয়েন্ট, সে গিয়েছিল। তারা, দে ওয়েন্ট মানে তারা বা তাহারা গিয়েছিল। ঠিক আছে, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ঠিক আছে, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। হি ওয়েন্ট, সে গিয়েছিল। দে ওয়েন্ট, তারা গিয়েছিল। এইভাবে আমাদেরকে সেন্টেন্সটিকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক আছে, এবার এটা গেল গো ভার্ব দিয়ে। এবার আমরা যদি এখানে একটা অন্য ভার্ব নিই, যেমন পড়া ভার্বটি নিই, পড়া, রিড। ঠিক আছে, এটা অবশ্যই লিখে নেবেন, নোট ডাউন করে নেবেন। এবার আমরা স্ট্রাকচারে আসবো না, আমরা ডাইরেক্ট সেন্টেন্স লিখব, মানে যেমন আই, উই, ইউ লিখছি, এইভাবে লিখবো না, আমরা ডাইরেক্ট সেন্টেন্স লিখব। কারণ আমাদেরকে এবার বুঝতে হবে যে ট্রান্সলেশনটা ভালোভাবে। ঠিক আছে, দেখুন আমরা এখানে রিড নেব, পড়া, এখানে পড়া ভার্বটি নেব। পড়া, কোনো কিছু পড়া। ঠিক আছে, বই পড়া, রিডিং, নিউজ পেপার পড়া। ঠিক আছে, রিড, এই তিনটি ফর্ম। ঠিক আছে, রিড সেম মানে এদের স্পেলিং, কিন্তু প্রোনাউন্সিয়েশনস বা উচ্চারণ এদের আলাদা হবে। যেমন রিড প্রথমটা হবে, তারপরে পাস্ট ফর্মটা হবে যেটা 2 নম্বর ফর্ম, সেটি হবে রেড, আর এটাও হবে রেড। ঠিক আছে, রিড, রেড। ঠিক আছে, তাহলে এখানে লিখছি যে আমি বাংলা লিখছি, বাংলা একটি বাক্য লিখছি পড়া দিয়ে। আমি পড়েছিলাম। ঠিক আছে, আমি পড়েছিলাম, এটা একটি বাংলা। ঠিক আছে, বাংলা বাক্য। এবার দেখুন এটাকে কীভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। বাংলা বাক্য তো পেয়ে গেলাম, বাংলা একটি বাক্য পেলাম, তো এটাকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেশন করব? প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কি, যে সাবজেক্ট। এখানে যদি সাবজেক্ট দেখা যায়, তো আমাদের সাবজেক্টকে মানে প্রথমে দেখতে হবে যে বাংলা সেন্টেন্সটাকে পড়তে হবে যে কোন টেন্সে আসছে এটি। দেখুন সাধারণত প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে পড়েছিলাম, যখন বুঝতে পারছি পড়েছিলাম, আচ্ছা অতীতে একটি ঘটনা, তাহলে নিশ্চয়ই পাস্ট টেন্স। এবার
পাস্ট টেন্সের যে আমাদের ভাগ, 4টি ভাগ, সেই ভাগের মধ্যে কোনটি আসছে? যে আমি পড়েছিলাম, তাহলে নিশ্চয়ই এটি পড়েছিলাম, কমপ্লিট, ঘটেছিল কাজটি, পড়েছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, হ্যাঁ, নেচেছিলাম। এই ধরনের যখন সেন্স আসছে তখন আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট। যখনই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন আমরা বুঝতে পারছি, তখন আমাদেরকে কিন্তু এই যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা 2 নম্বর ফর্মটিকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে খুঁজতে হবে কি, আইডেন্টিফাই কী করতে হবে? সাবজেক্ট খুঁজতে হবে প্রথমে। আইডেন্টিফাইটি করতে হবে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে যদি দেখা যায় তাহলে আই, ঠিক আছে, আমরা আইটি, আমাদের ডিমান্ড একটি পূরণ হয়ে গেল। এবার পড়েছিলাম, পড়েছিলাম এসছে পড়া ভার্ব থেকে, আমাদের পড়া ভার্ব থেকে, ঠিক আছে, পড়া, এই যে পড়ে, পড়া, ঠিক আছে। পড়েছিলাম যখন বুঝেছি যে আমাদের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইটের, তখন আমাদের পাস্ট ইনডিফিনাইটের জন্য কী করতে হবে? ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো, পাস্ট ফর্ম ডাইরেক্ট আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে রেড, READ নিয়ে ফুল স্টপ। এটাই আমাদের কমপ্লিট ট্রান্সলেশন। এবার আমি যদি বাংলাটিকে বাড়াই, বাংলা সেন্টেন্স, বাংলা বাক্যটিকে যদি বাড়াই, দেখুন কীভাবে বাড়াচ্ছি। আমি একটি বই পড়েছিলাম, আমি একটি বই পড়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখুন একটি বই, এই জিনিসটা যুক্ত হয়েছে, তাই তো। তাহলে একটি বইয়ের কী হবে? এ বুক বা আ বুক আমরা যেটা বলি, ঠিক আছে। তাহলে লিখব আই রিড, মানে আই রেড, এবার ফুল স্টপটি আমরা এখানে সরি দেবো, মিটিয়ে নেব। আই রেড আ বুক, ঠিক আছে, বুক। এবার আমরা বলতে পারি যে কি বই, ইংরেজি বই, বাংলা বই, ঠিক আছে, যে কোনো হিসাবে আমরা কিন্তু এখানে লিখব। আর যদি এখানে একটির জায়গায় যদি বলা হয় আমরা বইটি পড়েছিলাম, তাহলে কি হবে? আমি বইটি পড়েছিলাম, তাহলে কি হবে? আই রেড দ্য বুক, আই রেড দ্য বুক, ঠিক আছে। এইভাবে ট্রান্সলেশন হবে। তাহলে আমাদেরকে প্রথমে একটা জিনিস আমরা কী পেলাম, যে আমি একটি বই পড়েছিলাম, একটা বাংলা সেন্টেন্স পেয়েছি। তাহলে বাংলা সেন্টেন্সটিকে আমরা বিচার করলাম যে এটা কোন টেন্সে পড়েছিলাম, নিশ্চয়ই এটা পাস্ট টেন্স, প্রথমে বুঝে গেলাম। এবার পাস্ট টেন্সে কোন ভাগে পড়েছিলাম, গিয়েছিলাম, গান গিয়েছিলাম, হ্যাঁ, গান গিয়েছিলাম, এই ধরনের যখন আসছে, খেয়েছিলাম, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে পাস্ট ইনডিফিনাইট। আর যখনই আমরা পাস্ট ইনডিফিনাইটের বুঝে গিয়েছি, তখন আমাদেরকে গঠন সূত্র অনুসারে আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো। তারপরে বাদবাকি যেগুলো থাকবে, একটি বই পড়েছিলাম, ঠিক আছে, ভাত খেয়েছিলাম, খাবার খেয়েছিলাম, এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদেরকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার অন্য একটি ভার্ব নিচ্ছি। অন্য একটি ভার্ব যেমন গান গাওয়া, ঠিক আছে, গান গাওয়া। এখানে পড়া ভার্বটি আমরা নিয়েছিলাম, এবার আমরা নিচ্ছি গান গাওয়া। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। গান গাওয়া, সিং, ঠিক আছে, সিং মানে গান গাওয়া। এবার স্যাং মানে পাস্ট ফর্ম। এবার সাং, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এটা আমাদের কাজের জিনিস, আমরা যেহেতু পাস্ট ইনডিফিনাইট শিখছি এখন,
তাহলে গান গাওয়াটা মেন বাংলায়, আর সিংটা হচ্ছে রুট ফর্ম ইংরেজিতে মেন। এবার এদের একে ফলো করে সব কটা রূপ চেঞ্জ হচ্ছে এদের, ঠিক আছে। এগুলো কিন্তু স্ট্রং ভার্ব। এবার আমি একটি বাংলা বাক্য লিখছি যে আমি আচ্ছা আমি তো নিয়েছিলাম, এবার আমি লিখছি যে সে 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 একটি গান গিয়ে বা গেয়ে, এটা গেয়েছিল, ঠিক আছে, গান গেয়েছিল, পূর্ণচ্ছেদ, সে একটি গান গেয়েছিল। এবার এই সেন্টেন্সটিকে ভালোভাবে পড়তে হবে, বাংলা সেন্টেন্সটিকে, বাক্যটিকে। সে একটি গান গেয়েছিল, আমরা প্রথমেই দেখে নিলাম যে আমাদের যে ভার্ব সেটা গেয়েছিল, মানে গান গাওয়া থেকে এসছে গিয়েছিল। তাহলে যদি আমরা একটা জিনিস পেয়ে গেলাম, একটা যে ভাববার বিষয় যেটি ভার্ব, সেটি আমরা পেয়ে গেছি যে গিয়েছিল, তাহলে আমরা এটা কোন টেন্স বুঝে গেলাম, যে পাস্ট টেন্স। এ পাস্ট টেন্সে কোন ভাগে পড়ছে, সে একটি গান গেয়েছিল। আচ্ছা, গিয়েছিল, অতীতে গিয়েছিল এক সময়, ঠিক আছে, কমপ্লিট হয়েছিল। তাহলে এটা আমরা যখন বুঝতে পারছি যে কমপ্লিট সেন্স যখন বোঝাচ্ছে, গিয়েছিল, খেয়েছিল, নেচেছিল, এই ধরনের যখন বুঝতে পারছি, তখন আমাদের কী হবে, যে পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। যখনই আমরা পাস্ট ইনডিফিনাইট বুঝে গিয়েছি, তখন আমাদেরকে পাস্ট ইনডিফিনাইটের ফর্মুলা যে আছে সেটিতে অ্যাপ্লাই করতে হবে পাস্ট ইনডিফিনাইটের। তাহলে পাস্ট ইনডিফিনাইটের মানে ফর্ম্যাট বা ফর্মুলা কী বলছে, যে সাবজেক্ট এবার ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। তাহলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টকে হি, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে ইংরেজি কী হবে, হি, ঠিক আছে, হি বা সি, ঠিক আছে। এবার আমাদের ডাইরেক্ট পাস্ট ফর্ম বলেছে, আমরা পাস্ট ফর্ম বসিয়ে দেবো, স্যাং, ঠিক আছে। এবার একটি গান বলছে এখানে, দেখুন, একটি গান আ সং, ঠিক আছে, সং মানে গান, ঠিক আছে। তাহলে হি বা সি স্যাং আ সং, হি স্যাং আ সং, ঠিক আছে, এইভাবে হবে। এবার আমরা এটাকে উল্টো করব, যে এখানে আমরা একটি সেন্টেন্স পেলাম ইংরেজিতে, তাহলে সেটিকে বাংলায় কীভাবে কী করব। তাহলে দেখুন, প্রথমে আমরা কি পাচ্ছি, যে সাবজেক্ট পেয়েছি ইংরেজিতে হি বা সি, তারপরে স্যাং, আমাদের এই ভার্বের এই ফর্মটা জানা আছে যে সিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। তাহলে আমাদেরকে প্রথমে এইটা ট্রান্সলেশন করতে হবে, এই জায়গাটা, ঠিক আছে। বাদবাকি এটা স্যাং হতে পারে, অন্য কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এইটাকে আমাদেরকে প্রথমে ট্রান্সলেশন করতে হবে, যেহেতু এখানে এটা পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্মটিকে আগে ট্রান্সলেশন করতে হবে। তাহলে স্যাং এটা গান গাওয়া, আচ্ছা, গান গাওয়া আমাদের এইটাই জিনিস মেন। এবার এইখান থেকে এসছে এইটা, তাহলে গান গাওয়া, তাহলে গান গেয়েছিল, গান গাওয়া থেকে গান গেয়েছিল, গান গেয়েছিল। তাহলে কী করতে হবে, যে সাবজেক্টের এখানে সাবজেক্ট যেটা আছে সেটা কী করতে হবে, সেটাকে সে লিখতে হবে আমাদের, হি বা সি মানে সে। তাহলে স্যাং, হি স্যাং, সে গেয়েছিল, এই জিনিসটা আগে, ঠিক আছে। তারপরে সে গেয়েছিল একটি গান, এইভাবে হয় না, সে একটি গান গেয়েছিল, এটা হবে। তাহলে এই গেয়েছিলটাকে আমরা কিন্তু এইখানে লিখব। তাহলে একটি গান,
একটি গান, সে একটি গান গেয়েছিল, এইভাবে আসবে। ঠিক আছে, দেখুন সে একটি গান গেয়েছিল। ঠিক আছে, এবার এই দেখুন ইংরেজিতে সাবজেক্টের পর ভার্ব বসছে, কিন্তু বাংলাতে সাবজেক্ট আগে বসবে আর ভার্ব যেটা সেটা শেষে বসবে সেন্টেন্সের। আমরা এই জিনিসটা কিন্তু আগে আলোচনা করেছি। ঠিক আছে, সেরকম এক্ষুনি এই ক্লাসে এখনই এই জিনিসটা আলোচনা করে দিচ্ছি যে কি হয়। দেখবেন, মনে রাখবেন জিনিসটা, তাহলে ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে খুব। ঠিক আছে, যেমন ইংলিশে মনে রাখবেন, ইংলিশে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, প্লাস অবজেক্ট। আমি সাংকেতিক রূপ লিখছি। বেঙ্গলিতে কি হবে, বাংলায় কি হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। বুঝেন, যেমন আমি একটি গান গিয়েছিলাম। দেখুন, এটা গিয়ে হবে না, গে। আমি একটি গান গেয়েছিলাম। যদি এই গানটিকে আমরা অবজেক্ট মেনেও নিই এখনো অবধি, এই অবধি, যদিও বা অবজেক্ট না এটা, হ্যাঁ এটা অবজেক্ট। এই যে ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি ভার্ব। যেমন আমি গেয়েছিলাম, আমি কি গেয়েছিলাম, গান গেয়েছিলাম, তাহলে নিশ্চয় এটি অবজেক্ট। ঠিক আছে, আর এই যে গেয়েছিলাম আমরা এটা হচ্ছে ভার্ব। দেখুন ইংরেজিতে কি হচ্ছে, যে বাংলায় কি হচ্ছে, এটা ট্রান্সলেশন করলে কী হবে, আই স্যাং আ সং। দেখুন ইংরেজি ফরম্যাট অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু বাংলায় কি হয়েছে, প্রথমে সাবজেক্ট, বাংলায় প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, ইংরেজির মতো বাংলাতেও সাবজেক্ট। এবার দেখুন বাংলাতে কিন্তু অবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে অবজেক্ট। ঠিক আছে, তারপরে কিন্তু শেষে ভার্ব। এই ফরম্যাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, এই জিনিসটা ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলাতে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এভাবে কল্পনা করে থিঙ্কিং করতে হবে, হ্যাঁ এভাবে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। যখনই এই পুরো টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট তো আমাদের কমপ্লিট হয়ে যায়, সরি প্রেজেন্ট তো পাস্ট প্রেজেন্টের যে 4টি ভাগ সেটা আমাদের কমপ্লিট হয়েছে। আমি কিন্তু এভাবেই ডিসকাশন করেছি। ঠিক আছে, যারা একদম মানে যাকে বলা হয় একদম মানে ইংরেজি জানেই না বা ইংরেজি কোনো কারণে শিখতে পারেনি, তো অবশ্যই এই ক্লাসগুলি, আমার এই বিশেষ করে টেন্সের ক্লাসগুলি অবশ্যই দেখবেন। যদি এটা প্রথম দেখছেন তো অবশ্যই আগের ক্লাসগুলি প্লেলিস্ট থেকে গিয়ে একবার দেখে নেবেন সময় দিয়ে। আমি এইভাবেই ডিসকাশন করেছি কিন্তু। ঠিক আছে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। এবার সেন্টেন্সের স্ট্রাকচার যেসব জিনিসগুলো আছে অ্যাডভান্স লেভেলে, সেগুলো কিন্তু পরের জিনিস, পরে আলোচনা করব। প্রথমে আমরা কিন্তু টেন্সটা শিখে নিলে পরে কি হবে, যে ভার্বের ইউজটা শিখে যাব, সময় সম্বন্ধে আমাদের একটা আইডিয়া চলে আসবে, হ্যাঁ নিজে নিজে ট্রান্সলেশন করতে পারবো। তখনই যে কোনো একটা সেন্টেন্স গঠন, সেন্টেন্স মানে চেঞ্জ, এইসব জিনিসগুলো কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ যেগুলো আছে আর কি, ডিগ্রি চেঞ্জ, এগুলো কিন্তু সহজ হয়ে যাবে। তো আমাদের যে বেসিক জিনিস টেন্স, এটা কিন্তু আমাদেরকে সবাইকেই শিখতে হবে, তারপরে কিন্তু স্টেপ আমরা আগাতে পারবো। ঠিক আছে, তো আশা করছি এই ক্লাসটি ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন, কিছু বুঝতে পেরেছেন। তো অবশ্যই
সময় দিয়ে দেখলেন এই সাধারণ একটি হোয়াইট বোর্ডে। তো এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এগুলো লিখে নেবেন, ঠিক আছে? এবার আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই, যে একটা ট্রান্সলেশনের বই পাওয়া যায়, ডাফ অ্যান্ড দত্তের। অবশ্যই যদি এই বইটা কিনেন তো আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। যে এই টেন্স, যেমন আমাদের প্রেজেন্ট টেন্সটি কমপ্লিট হয়েছে, সেই টেন্স প্রেজেন্ট টেন্সের 4টি ভাগকে অনেক বাংলা দেওয়া আছে, বাংলা সেন্টেন্স দেওয়া আছে, এবং ভার্বের কিছু কিছু সাংকেতিক রূপ দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? ইউজ করে সেগুলিকে ট্রান্সলেশন করতে হবে। যেমন গো ভার্ব দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যেমন গিয়েছিলাম, যে কথাটি আমরা এক্ষুনি আলোচনা করলাম, এটিকে কিন্তু গো ভার্ব দিয়ে দিয়েছে। আপনাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, গো ভার্বের পাস্ট ফর্ম আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু ওই ডাফ অ্যান্ড দত্তের একটি ভালো ট্রান্সলেশনের বই, বাংলা থেকে ইংরেজি, ওই বইটা কিন্তু দোকানে গিয়ে কিনতে পারেন। বই দোকানে বললেই দিয়ে দেবে। তো থ্যাংক ইউ। জয় হিন্দ।